শুরুতে জানিয়ে দেব পাকিস্তানের পক্ষে সরাসরি কাজ করছে তুরস্ক, বিপাকে পড়বে ভারত। জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবার প্রবল চাপের মুখে ইসরায়েল। অন্যদিকে রয়েছে পাকিস্তান সব ভয়ঙ্কর সমরাস্ত্র ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার শ্যাডো ফ্লিটের বিপক্ষে খেপেছে এবার যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক, বিপাকে ভারত। পাকিস্তান থেকে মুহুর্মুহুর হামলার দাবি করে আসছে ভারত। দেশটির দাবি গত রাতে অন্তত 5 শতাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় দেশটিকে সহযোগিতা করছে তুরস্ক। শুক্রবার 9 মে ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে পাকিস্তান। এ সময় অন্তত 3 থেকে 400 বার হামলার চেষ্টা করা হয়েছে। এসব হামলায় ভারতে অন্তত 36 জায়গায় নিশানা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয় এসব হামলা প্রতিবারই ব্যর্থ করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করেছে। এই সময় ভারতের আকাশসীমাও লঙ্ঘন করার চেষ্টা করছে তারা। এমনকি নিয়ন্ত্রণ রেখা LOC ক্রমাগত বোমাবর্ষণ ও গোলাবর্ষণ করছে পাকিস্তানি সেনারা। তিনি বলেন, রাতভর এই হামলায় ভারতে অন্তত 3 থেকে 4 শতাধিক বার ড্রোন হামলার চেষ্টা করছে পাকিস্তান। দেশটির এসব হামলা প্রতিহত করছে সেনাবাহিনী, এমনকি বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে। কর্নেল কুরেশি বলেন, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান এসব ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এগুলো তুরস্কের বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, বাহওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 2-3 বছর বয়সী একটি শিশু মেয়ে এবং 7 জন নারী ও 4 জন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন 9 জন নারী এবং 28 জন পুরুষ। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রবল চাপের মুখে পড়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে একটি বড় কৌশলগত চুক্তির দিকে এগোতে চাইছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। তবে এই পথে গাজা যুদ্ধ এখন প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে, যে কারণে গাজায় চলমান আগ্রাসন বন্ধে এবং হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে দখলদার ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদপত্র হারেজ, জেরুজালেম পোস্ট এবং ইসরায়েল হায়োম ইরানি গণমাধ্যম পেস টিভির প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউস তেল আবিবকে সতর্ক করে বলছে, তারা যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত না হয় তাহলে তাকে একাই পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। তার এই সফরের প্রাক্কালে গাজায় যুদ্ধবিরতির ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ আরও বেড়েছে। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা ইসরায়েলি মন্ত্রিসভাকে হুঁশিয়ারি করে বলেছেন, যদি তারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা অব্যাহত রাখে তাহলে তার জন্য বড় ধরনের মূল্য দিতে হবে। জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও বলেন, যতদিন যুদ্ধ শেষ না হচ্ছে ততদিন শুধু জিম্মিরাই এর মূল্য দিয়ে যাচ্ছে, কিন্তু এখন থেকে ইসরায়েলকেও সেই মূল্য দিতে হবে। পরিচয় প্রকাশ না করা ওই মার্কিন কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসন্ন মধ্যপ্রাচ্যের সফরে সৌদি আরবের সঙ্গে একটি বৃহৎ আঞ্চলিক চুক্তি ইসরায়েলকে বাদ দিয়েও করা হতে পারে। তিনি আরও বলেছেন, ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতি কেবল শুরু হলো, এতেও যদি ইসরায়েলের ঘুম না ভাঙে তাহলে ইসরায়েলকে ছাড়াই মিলেনিয়ামের চুক্তি বাস্তবায়ন করা হবে। ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা বর্ষণ বন্ধ করবে। তবে আনসারুল্লাহ হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সরকার জানিয়েছেন, এই যুদ্ধবিরতি কেবল লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালী এলাকায় পারস্পরিক হামলা বন্ধের উদ্দেশ্যে কার্যকর থাকবে এবং এটি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের অভিযানকে প্রভাবিত করবে না। অন্যদিকে পাকিস্তান ভয়ঙ্কর সব সমরাস্ত্র ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে।
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুক হামলাকে কেন্দ্র করে নতুন উত্তেজনার তাণ্ডব চলছে ভারত পাকিস্তান সীমান্তে। হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে হামলা চালায় অপারেশন সিঁদুর। জবাবে পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায়। এই প্রতিক্রিয়ায় পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করছে সেগুলোর বেশিরভাগই এসেছে চীনের কাছ থেকে। শুক্রবার 9 মে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের ব্যবহৃত এসব অস্ত্রের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। চীনের তৈরি HQ-9 হল একটি দূরপাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা রাশিয়ার S-300 প্রযুক্তির অনুকরণে তৈরি। এতে ব্যবহৃত হয়েছে উন্নত রাডার ট্র্যাকিং এবং গাইডেন্স প্রযুক্তি। পাকিস্তানের এই সিস্টেম মোতায়েন হয়েছে এবং লাহোরের একটি ইউনিট ধ্বংস করার দাবি করছে ভারত, তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করছেন। ভারতের বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান ব্যবহার করছে J-10C ফাইটার জেট, যা চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ নির্মিত। এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি বহু ভূমিকা পালনে সক্ষম। এটি একযোগে 6টি 500 কেজি ওজনের লেজার গাইডেড বোমা, সাধারণ বোমা কিংবা 90 মিলিমিটার রকেট বহন করতে পারে। এছাড়া এতে রয়েছে একটি 23 মিলিমিটার ব্যারেলযুক্ত কামান। পাকিস্তান চীনের বাইরে একমাত্র দেশ যারা এই জেট ব্যবহার করছেন। J-10C ফাইটার জেট থেকে উৎক্ষেপণের জন্য পাকিস্তান ব্যবহার করে চীনের তৈরি PL-15 ক্ষেপণাস্ত্র। এটি দূরপাল্লার দৃষ্টিসীমার বাইরে আঘাত হানতে সক্ষম আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র। এতে রয়েছে ডুয়েল পালস সলিড প্রোপেলান্ট রকেট এবং অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রেডার। এর পাল্লা 200 থেকে 300 কিলোমিটার এবং এটি শব্দের চেয়ে 5 গুণ গতিতে চলতে পারে। অন্যদিকে রাশিয়ার শ্যাডো ফ্লিটে ক্ষেপেছে যুক্তরাজ্য। রাশিয়ার গোপন তেলবাহী জাহাজ বহর, যাকে শ্যাডো ফ্লিট বলা হয়, এই শ্যাডো ফ্লিটের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার নরওয়ের সামরিক সম্মেলনে যোগ দেওয়ার আগে এমন ঘোষণা দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাজ্য জানিয়েছে এই বহরে অন্তত 1 শতাধিক জাহাজ গত 1 বছরে $24 বিলিয়ন বেশি তেল পরিবহন করছে। এসব জাহাজ ইউরোপের সমুদ্রের নিচে থাকা সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করছে তারা। রাশিয়া 2022 সালে ইউক্রেনে হামলার পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে এসব গোপন জাহাজ ব্যবহার করে আসছেন। এর আগে কিছু জাহাজ নিষেধাজ্ঞার আওতায় এলেও এবার বড় পরিসরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা পুতিনের এই গোপন তেল বিক্রি ঠেকাতে সবকিছু করব। আজ নরওয়ের অলসোতে জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স বা JEF এর বৈঠকে অংশ নিচ্ছেন কিয়ার স্টারমার। এখানে ইউক্রেন যুদ্ধ, আর্কটিক নিরাপত্তা এবং রাশিয়া নিয়ে আলোচনা হবে। যুক্তরাজ্য সেখানে ইউক্রেনকে নতুন সামরিক সহায়তা এবং মহাকাশ নিরাপত্তার বিষয়ে ঘোষণা দিতে পারে। JEF জোটে যুক্তরাজ্য ছাড়াও ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, আইসল্যান্ড, নেদারল্যান্ডস রয়েছে। অন্যদিকে গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের সহযোগিতার প্রস্তাব দেওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করছেন ব্রিগেডিয়ার রাশিদ ওয়ালি। পাকিস্তানের এই অবস্থান দেশটির প্রতিরক্ষা নীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে, যেখানে কূটনৈতিক চাপ ও সামরিক উত্তেজনার মধ্যে পারমাণবিক সম্ভাবনার ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।